নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ফুলকপি আলু। আমি এই চ্যানেলে ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করেছি। আজ মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই এই তরকারিটা করে নিতে পারবেন। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। এই রেসিপিটা করার জন্য আলু আর ফুলকপি আমি কেটে নিয়েছি। ফুলকপিগুলো একটুখানি বড় বড় করে রেখেছি আর আলুটাও একটু ডুমো ডুমো করে কেটেছি। কড়াই চাপিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা করার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। আমি এখানে 4 চামচের মতন তেল দিয়েছি। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কপিগুলো আমি এখানে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সামান্য হলুদ আর লবণ দিয়ে কপিটা হালকা করে ভেজে নিচ্ছি। এখন সারা বছরই কিন্তু ফুলকপি পাওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে যদি রান্না করেন কপিটার স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে তুলে রাখছি। ফুলকপিটা ভেজে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আবারও সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে রেডি করে নেব। ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া দিয়ে। অন্যদিকে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1.5 চামচ গোটা জিরে আর কয়েক টুকরো আদা। সামান্য জল দিয়ে বেটে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর কিন্তু আলুটা এখন ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা মশলাটা, গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। মশলাটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ। ফুলকপি ভাজার সময় কিন্তু লবণ দেওয়া হয়েছে, সেই বুঝেই কিন্তু লবণের ব্যবহারটা করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা কালার করার জন্য দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি আগের থেকে ভেজে রাখা ফুলকপি আলু একসাথে নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে ফুলকপিটা কিন্তু ভাপিয়েও নিতে পারেন, তবে আমি এখানে কিন্তু ভাপাইনি, হালকা করে ভেজে নিয়েছি। একসাথে আলু আর ফুলকপি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চাপা ঢাকা। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কম করে ঢাকনা দিয়ে রেখেছিলাম বলে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আর আলুটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি একটুখানি বেশি করে জল। আলু ফুলকপি সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। যেহেতু তরকারিটা একটুখানি ঝোলঝোল করব, তার জন্য জলের পরিমাণটা একটুখানি সেই বুঝেই বেশি দিতে হবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে নাড়িয়ে নিচ্ছি। তরকারি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর একটা ফুলকপিও কিন্তু গলেনি। ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি চিনি। আমি এখানে 1.5 চামচের মতন চিনি দিলাম। একটুখানি মিষ্টি মিষ্টি হলেই এই তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। ভালো করে 4-5টা নাড়িয়ে দিচ্ছি। নামাবার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি। গ্যাসটা বন্ধ করে দেবো। ফুলকপি আলুর তরকারি সম্পূর্ণভাবে রেডি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর তরকারি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।